আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈমানের উপর মৃত্যুবরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি আমল রেখে দিয়েছেন সেটা আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। মেরে মোহতারাম হাজিরিন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার সৌভাগ্য কতটুকু সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন যে ঈমান নিয়ে যদি অনেক হাদিসের মধ্যেই রয়েছে যে কবর নিজে বলতেছে যে তোমরা কখনোই ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা কখনোই ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করো না, পাকাপোক্ত ঈমানদার না হয়ে কখনোই তোমরা মৃত্যুবরণ করো না। যে ঈমানদারের কতটুকু গুরুত্ব এবং কতটুকু জরুরত, ঈমানদার যদি না হতে পারেন মেরে মুহতারাম হাজিরিন, সেই কারণে আমাদের জাহান্নামেও যেতে হইতে পারে। সেই জন্য মেরে মুহতারাম হাজিরিন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য কি আমল এবং ওজিফা রয়েছে কোরআন কারিমের মধ্যে এবং কি হাদিস শরীফের মধ্যে, মেরে মুহতারাম হাজিরিন, সেই বিষয়টা আজকে আমরা জানবো, শিখবো এবং কি আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, সূরা আলে ইমরানের মধ্যে ৮ নম্বর আয়াতের মধ্যে যে এমন একটা আয়াত রয়েছে, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে প্রত্যেক নামাজের পর যে ব্যক্তি এই আয়াত পাঠ করবে সেই ঈমানের সাথে মৃত্যুবরণ করবে ইনশাআল্লাহ। প্রত্যেক নামাজের পরে যে ব্যক্তি এই আয়াতটা পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে ঈমানের সহিত মৃত্যুবরণ করাবে ইনশাআল্লাহ। তো সেই ঈমানের সহিত মৃত্যুবরণ করার জন্য আয়াতটা আমরা অবশ্যই সকলে শিখব এবং কি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা ঈমান নিয়ে যদি আমি যাইতে পারি কবরে, তাহলেই আমার জন্য জান্নাত রয়েছে। মেরে মুহতারাম হাজিরিন, জান্নাতে যে কত নিয়ামত রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই বিষয়গুলো নিয়ে অন্য এক ভিডিওর মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, সেই জন্যই ঈমান হারা হয়ে কখনো আমরা মৃত্যুবরণ না করি, ঈমানদার হয়ে যেতে মৃত্যুবরণ করি। ঈমানদার হতে পারলেই আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। যদি ঈমানদার না হতে পারি তাহলে কোনোভাবেই আমাদের জান্নাতে যাওয়া সম্ভব হবে না। সেই জন্য ঈমানদার হওয়ার জন্য, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য যে আমলটা রয়েছে, আমলটা হচ্ছে, ওজিফাটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলে ইমরানের ৮ নম্বর আয়াতের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমি আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটাই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ ওজিফা। এটার অর্থ হচ্ছে, হে আমার প্রভু, আমাদেরকে হেদায়েত দান করার পর আমাদের অন্তরকে বক্ষ বানিয়ে দিয়েন না, বস্তু বানিয়ে দিয়েন না, এবং আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন, নিশ্চয়ই আপনি অতিশয় দাতা। সূরা আলী ইমরানের ৮ নম্বর আয়াতের মধ্যেই এই কথা উল্লেখ রয়েছে। সেই জন্য মেরে মুহতারাম হাজিরিন, প্রত্যেক নামাজের পর আমরা এই আয়াতটা পড়ব। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাক্কা ঈমানদার বানিয়ে মৃত্যুবরণ দিবে ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় মেরে মুহতারাম হাজিরিন, আমরা অধিকাংশ ভিডিওর মধ্যে এখন বলে দিচ্ছি যে আপনাদের জন্য একটা সুখবর রয়েছে। সুখবরটা হচ্ছে, আমাদের সাবস্ক্রাইবারদের জন্য, আমাদের দর্শকদের জন্য আমরা অচিরেই কোরআনে কারিমের ক্লাস নিয়ে হাজির হচ্ছে ইনশাআল্লাহ। কোরআনে কারিমের ক্লাস একেবারে ফ্রিতে আপনাদেরকে A to Z কায়দা প্রথম সবক থেকে কোরআনে কারিমের শেষ সবক পর্যন্ত আমরা আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ, একেবারে ফ্রিতে। তো মেরে মুহতারাম হাজিরিন, এই কোরআনে কারিমের ফ্রিতে ক্লাসটা কে করতে পারেন? সকলেই করতে পারবেন। স্কুল, কলেজ, মাদ্রাসা যারা আছি সকলেই করতে পারেন মেরে মুহতারাম হাজিরিন, সকলেই যাতে করতে পারেন সেই ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ। তো এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, সকলকে জানিয়ে দিন যে কিভাবে কোরআনে কারিমে ক্লাস নেওয়া হবে, সমস্ত কিছু আপডেট আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। সেই জন্য মেরে মুহতারাম হাজিরিন, আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোরআনের কারিমের ক্লাসের জন্য ওয়েট করতে থাকেন ইনশাআল্লাহ। আমরা সব কিছু আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইসলামের প্রত্যেকটা বিধিবিধান এবং কি প্রত্যেকটা বিষয় আপনাদের খেদমতে তুলে ধরছি। সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।